ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। ইরানের ভূখণ্ডে মার্কিন সমর্থিত ইসরায়েলি হামলার পর তার দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কঠোর হুঁশিয়ারি এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, জায়নবাদী শক্তি একটি বড় ভুল ও অপরাধ করেছে, যার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। তার ভাষায়, তারা এখনই শাস্তি পাচ্ছে এবং এই শাস্তি চলতেই থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত 13 জুন ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় আক্রমণ চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা সামরিক অভিযান শুরু করে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং যুদ্ধের সম্ভাবনা আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তার বাসভবন ছেড়ে নিরাপত্তাজনিত কারণে রাজধানী তেহরানের অজ্ঞাত স্থানে একটি বিশেষ বাংকারে অবস্থান করছে। 86 বছর বয়সী খামেনি বর্তমানে সরাসরি যোগাযোগ সীমিত করে দিয়েছেন এবং অধিকাংশ কাজই ঘনিষ্ঠ উপদেষ্টাদের মাধ্যমে পরিচালনা করছেন। বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব থাকা এই শীর্ষ ধর্মীয় নেতার আশঙ্কা, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র তাকে টার্গেট করে হত্যাচেষ্টা চালাতে পারে। তাই তিনি তার অনুপস্থিতিতে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। খামেনি বর্তমানে ইরানের আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সামরিক বাহিনীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার সিদ্ধান্তেই দেশটির পররাষ্ট্রনীতি ও সামরিক পদক্ষেপ নির্ধারিত হয়। বিশ্লেষকদের মতে খামেনির এই কঠোর বার্তা শুধু ইসরায়েলকে নয়, পশ্চিমা দেশগুলোকেও কড়া বার্তা দিচ্ছে যে ইরান যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব রক্ষা করবে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির বার্তা ইরানের অভ্যন্তরে জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাব জোরদার করেছে। দেশটির শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অধিকাংশ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিশোধের আহ্বান জানিয়েছেন। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সরাসরি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও ইরানের অভ্যন্তরে যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরোধের মনোভাব আরও জোরদার হচ্ছে। খামেনির সর্বশেষ এই বিবৃতি থেকে পরিষ্কার, তিনি আপোষ নয়, বরং প্রতিশোধের পথে অটল থাকতে চান। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।